জাতীয় সংসদ ভবনে খবর সংগ্রহ করছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা সেখানে সরাসরি চলে যেতে চাই এবং ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ফরহাদ, আপনি তো সেখানে রয়েছেন, প্রথম অধিবেশন চলছে, সব মিলিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে একটু জানাবেন। এনি আপনি জানেন যে এই আজকের যে প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম অধিবেশন, এই অধিবেশনটা মোটামুটি কিন্তু শেষের কাছাকাছি চলে এসেছে। শুরুতেই যেমন আমরা দেখেছিলাম যে স্পিকারবিহীন একটা অধিবেশন শুরু হয়েছে, সভাপতি নির্বাচন করা হয়েছে। সভাপতি নির্বাচনের পর তিনি স্পিকার নাম প্রস্তাব করেছেন এবং নাম প্রস্তাব করার পর স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণের পর আলোচনা সূচি শুরু হয়েছে, যদিও কিছুটা গোলযোগের কারণে আলোচনায় একটু দেরি হয়েছে, যার ফলে কিন্তু একটু দ্রুততার সাথে মাননীয় স্পিকার কিন্তু বারবার বলছেন, তিনি বারবার বলছিলেন যে আমাদের দ্রুততার সাথে আজকে শেষ করতে হবে। শোক প্রস্তাবের পর 133টি অধ্যাদেশ যেই অন্তর্বর্তী সরকার জারি করেছিলেন একের পর এক 133টি অধ্যাদেশ, সে অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করছেন আইনমন্ত্রী। এবং এই অধ্যাদেশগুলো উত্থাপনের পর সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে, যে সব সংসদের স্থায়ী কমিটি থাকে সেই স্থায়ী কমিটি ঘোষণা করা হবে। স্থায়ী কমিটির সভাপতির নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে এবং এরপরে কিন্তু রাষ্ট্রপতির ভাষণ দেবেন। আর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আজকের অধিবেশন শেষ হবার কথা রয়েছে। তবে রাষ্ট্রপতির ভাষণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি। একটা গুঞ্জন রয়েছে যে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল অর্থাৎ 11 দলীয় যে জোট রয়েছে, সেই 11 দলীয় জোট তারা সভা ওয়াক আউট করতে পারেন। এই ওয়াক আউট করার একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা আসলে কতটুকু সত্যি হবে তা আমাদেরকে দেখতে হবে, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আজকের অধিবেশনের পর আগেও কিন্তু চিফ হুইপ আমাদেরকে জানিয়েছিলেন যে আজকের পর 15 তারিখে আবার আরেকটি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবারের মতন শেষ সভা রয়েছেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকের সভার শুরুতে কিন্তু স্পিকার এখানকার এই প্রথম অধিবেশনের সভাপতি মণ্ডলীর নাম প্রস্তাব করেছে, যেখানে মির্জা আব্বাস, আব্দুল মঈন খান সহ অনেকে রয়েছেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অবর্তমানে কিন্তু মির্জা আব্বাস জ্যেষ্ঠতার ক্রমের ভিত্তিতে কিন্তু তিনি এখানে সভা পরিচালনা করবেন, স্পিকারের দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। তো আলোচনা চলছে। 133টি আইন অধ্যাদেশ আজকে জারি করার পরে এই অধ্যাদেশগুলো উত্থাপন করা হচ্ছে সংসদে। সংসদের এরপর রাষ্ট্রপতির ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবের আগামী অধিবেশনগুলো চলবে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা এই বিষয়গুলো চলে আর কি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে কি হচ্ছে, আসলে কি বয়কট করবে কিনা বিরোধী দল, এই বিষয়গুলো দেখার অপেক্ষা থাকতে হবে। ফরহাদ ইবনে মালিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আপনারা জানেন যে প্রথম অধিবেশন চলছে। আমাদের সাথে ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন সংসদ ভবন থেকে, আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।